ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি। আর সেই ঈদকে উপলক্ষ করে নারীর টানে বাড়ি যায় হাজারো মানুষ। যতই যানজট হোক না কেন সেই যানজটকে উপেক্ষা করে বাড়িতে যেতেই হবে, মা বাবার সাথে ঈদ করতেই হবে, এটাই থাকে লক্ষ্য, আর কিছু নয়। ঈদ কিন্তু আমরা শহরেও করতে পারি। সেই ঈদ শহরে না করে কেন এত কষ্ট করে, এত যানজট, গাড়ি ভাড়া, সমস্ত কিছু কষ্টের বিনিময়ে কেন আমরা গ্রামে যাই? গ্রামে যাই শুধু মা বাবার সাথে বসে ঈদের দিন এক চামচ সেমাই খাবো বলে। সেই সেমাইয়ের জন্যই বাড়িতে যাওয়া, আর সেজন্যই এইরকম কষ্টগুলো নির্বিঘ্নে মেনে নেওয়া। আমরা এই দিকটা যদি আপনাদের দেখাচ্ছি, যে আপনারা দেখছেন যতদূর পর্যন্ত আমাদের ক্যামেরায় দেখা যাচ্ছে ততদূর পর্যন্ত কিন্তু জ্যামজট। আসলে এই জ্যামজট শুধু এই পর্যন্ত না, আমরা যদি এ পাশে দেখাই, এ পাশেও দেখতে পাচ্ছেন যে আপনারা যতদূর পর্যন্ত চোখ যায় এতদূর পর্যন্ত জ্যামজট আছে। এই জ্যামজটের ভিতরেই মানুষ কিন্তু বাড়িতে যাচ্ছে। আরেকটা বিষয় লক্ষ্য করেছি যে বাসের ভিতরে যারা আছে তারা ভালোই আছে, কিন্তু বর্ষাকাল এখন, যদি বৃষ্টি হয় তাহলে এই যে ট্রাকে করে এই লোকগুলো যাচ্ছে, এদের কি অবস্থা হবে? এরা ভিজে মুরগি ভেজার মতো হয়ে যাবে, আমরা গ্রাম্য ভাষায় যেটা বলি। তো আসলে এগুলো যে কষ্ট হচ্ছে, কষ্ট তারা কিন্তু মেনে নিচ্ছে। সকল কষ্ট মেনে নিয়েই তারা গ্রামের দিকে রওনা হচ্ছে এবং গ্রামে যাবে, এটাই হলো মূল লক্ষ্য। সেটা আমরা যতক্ষণ পর্যন্ত এই রাস্তায় আছি আপনাদের এই রাস্তার পরিস্থিতিগুলো দেখাচ্ছি। এটা উত্তরবঙ্গের রাস্তা, গাজীপুর থেকে উত্তরবঙ্গে যে রাস্তাটা আছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আমরা অবস্থান করছি। এখন আছি আমরা গাজীপুরের কালিয়াকৈর শফিপুর আনসার একাডেমির সামনে। এখানে কিন্তু জ্যামজট হওয়ার কথা না, কিন্তু তারপরেও এখানে অনেক অনেক জ্যাম, যেটা কল্পনার বাইরে। আপনারা দেখছেন যে ট্রাক, বাস এবং অটোরিকশা সবকিছু দিয়েই ভরপুর রাস্তায়, আর প্রত্যেকটা গাড়ির কোনায় কোনায় কিন্তু ভর্তি আজকে যাত্রী দিয়ে। কারণ হলো আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, শনিবারের দিনই আমাদের সেই কাঙ্ক্ষিত ঈদ, ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে। আর সেই ঈদকে উপলক্ষ করেই আজকে কিন্তু এই হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তারা আজকে গ্রামের দিকে রওনা হচ্ছে। দেখছেন একটা গাড়িও কিন্তু লড়ছে না। আমরা যে দেখছি ছেলে মেয়ে সবাই একসাথে ট্রাকে করে, বাসে করে, যে যেভাবে পারছে বাড়ির দিকে রওনা হচ্ছে। তো আমরা সবার জন্য দোয়া করব যেন সবার যাত্রা শুভ হোক, রাস্তায় কোনো দুর্ঘটনা না ঘটে, এটা আমরা সবসময় কামনা করি। আর আপনারাও যদি যারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন, যারা এই উত্তরবঙ্গে যাওয়ার চেষ্টা করছেন, এখনো যারা বের হননি, যদি আপনাদের বিকল্প কোনো রাস্তা জানা থাকে তাহলে অবশ্যই সেই বিকল্প রাস্তাটি ধরে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।